মা, একটা কথা ছিল। বলছি, এই জামাই ষষ্ঠীতে কি শুধু আপনার ছেলেকে দিলেই হবে, নাকি মানে মা ওটা জিজ্ঞাসা করছিল। হ্যাঁ। কথা পরে শুনবো। সবে তো নতুন বিয়ে হয়েছে, বেশি দিনও হয়নি। এ কী অবস্থা! মাথায় ঘোমটা নেই, কপালে একটা টিপ নেই। আগে ওগুলো পরে আসো, তারপর বাকি কথা হবে। আর শুধু জামাইকে তারা দিয়ে ছেড়ে দেবে? আমাদের একান্নবর্তী পরিবার। ননদ, নন্দাই, তোমার ভাসুর, ভাসুরের বউ, এদের, তোমার দিদিকে, এদেরকেও দিতে হবে। এ কী কথা! প্রথম বছর এসব নিয়ম দিতেই হবে। আর আমার মাও বললো, মার বাড়িতেও নিয়ম। তো আমাদের বাড়িতেও তো আমার দুই ভাই, দুই ভাইয়ের ছেলে, আমার বোন, আমার জেঠু ওর দুই ছেলে, তার ঘরে দুই মেয়ে। আর এরা তো যমজ। দুজনকে একরকম জিনিস না দিলে মাটিতে গড়াগড়ি করে পুরো কান্নাকাটি করে। তাই সেটাই মা বলছিল, তাহলে কি মা আমি আপনাকে আজকে রাতের মধ্যেই একটা লিস্ট করে কার কোন রং পছন্দ, কাকে কোন জামা দিতে হবে, তার সঙ্গে ম্যাচ করে আর কি দিতে হবে, এটা করে দিয়ে দেবো। হ্যাঁ মা। মা সেটাই ফোন করে আমাকে বলেছে একটু আপনাকে, যা আপনি তো বাড়ির সব থেকে বড়। হ্যাঁ। কেন আবার এইগুলো তুমি বাড়িতে বেআই ব্যানকে বলতে গেলে? কি দরকার? আমি বুঝি আজকালকার দিনের যা বাজার, এত পারা যায় না। তুমি এক কাজ করো, তুমি তোমার মাকে বলো শুধু তাদের জামাইকে দিলেই হবে, এতজনকে দিতে হবে না। আমি আজকের থেকে নিয়ম চেঞ্জ করে দিলাম মা, এত পারা যায় না। ও, আপনি নিয়ম চেঞ্জ করে দিলেন মা? আপনার মতন মানুষ এই পৃথিবীতে আর একটা নেই। কিন্তু কি করব বলুন মা? আপনারা নাই দিলেন, ঠিক আছে। কিন্তু মা আমাদের তো ওই বাড়িতে দিতেই হবে। আমার মা তো নিয়ম চেঞ্জ করেনি। আমার মা আবার এত বড় মনের মানুষ না। আর নিয়মও চেঞ্জ করেনি এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাই আমার বাড়িতে তো মা সব দিতেই হবে। আমার ভাই, ভাইয়ের ছেলে, জেঠু, কাকু, তাদের মেয়েকে। তাই মা, এই বছরটা দিয়ে দিন। আমি চেষ্টা করব যাতে পরের বছর মা ওই নিয়মটা চেঞ্জ করার ট্রাই করে।